চরের মানুষের জীবন প্রকৃতির দয়া ও অনুগ্রহের উপর নির্ভরশীল। বন্যা ও নদী ভাঙন তাদের সবচেয়ে বড় শত্রু। যখন বন্যা আসে তখন বাড়িঘর তলিয়ে যায়, অনেকেই তাদের জমি হারিয়ে ফেলেন। আবার নদী ভাঙনে এক রাতেই তাদের সবকিছু হারিয়ে যেতে পারে। এই জীবন বয়ে আনে বেঁচে থাকার প্রতিদিনের নতুন সংগ্রাম। এই এলাকায় কিন্তু প্রচুর ঘোড়া পাওয়া যায়। তো ঘোড়ার গাড়ি দিয়ে এই চরের ভিতরের মানুষ অনেক মালামাল তাদের এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। এই কারণে এই জায়গাতে প্রচুর ঘোড়া পাওয়া যায়। দেখেন ওই যে ঘোড়া, এখানে কয়েকটা ঘোড়া দেখা যাচ্ছে। দুধকুমার নদীর বুকে গড়ে উঠেছে চরের গ্রামগুলো, কিন্তু প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে সংগ্রামের গল্প, জীবন জীবিকার টানাপোড়েন আর যাতায়াত ব্যবস্থার চ্যালেঞ্জ। কিন্তু এখানে কোনো হসপিটাল চিকিৎসা সেবা নাই। আচ্ছা, তাহলে তো আপনাদের খুব দুর্গতি হয়। আমার দুর্গতি মানে একটা যদি রোগী সর্দি জ্বর হয়, হ্যাঁ, এই ঠেকার ডাক্তার আছে, ছোট ছোট টুকি ডাক্তার, হ্যাঁ, ওগুলো ওই হামপাম ওষুধ দিয়ে আমার কোনো কাজ হয় না। আচ্ছা, ওই দৌড়ে নেয় কালীগঞ্জ। দাদা কালাই উঠাচ্ছেন? হ্যাঁ, এগুলো কি করবেন? এগুলো উঠে আজকে রাখা দিবেন এই জায়গায়? ভেঙে রাখবো, এখানেই রেখে দিবেন। একটু শুকাইলে চুরি টুরি হবে না? না, কেউ চুরি চামারি করে না? দুধকুমার নদী উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এক গুরুত্বপূর্ণ নদী, যার বুকে গড়ে উঠেছে অসংখ্য চর। এই নদীর স্রোতের সাথে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয় চরের মানুষদের। নদীর মাঝে গড়ে ওঠা এ চর দেখলে মনে হয় শান্ত আর নির্জন, কিন্তু এখানকার মানুষদের জীবনে শান্তির চেয়ে সংগ্রামের গল্পই বেশি। তারা এখানে ফসল ফলান, মাছ ধরেন আর জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করেন। দুধ তো না? কত টাকা বাকি আছে? এটা কোন জায়গায় যাবে এই দুধগুলো? এটা যাবে মাদামঞ্জ গাছতলা কমুক্তি বাজার হয়া। মানে এই পার থেকে দুধ আপনি ওই পারে নিয়ে যাবেন? এটা কি রেগুলারই যান? রেগুলার। কয় কেজি দুধ আছে এখন? এখন আছে মন 2 হবে। 2 মনের মতো। হ্যাঁ। ওই পাশে যে তো আর পাকা রাস্তা নাই, এরকমই চর ডিঙে উঠতে হয়। পাকা রাস্তাই আছিল, মনে করেন বন্যাতে ভেঙে গেছে গা। ভেঙে গেছে না? পাকা রাস্তাই আছিল। হ্যাঁ, এলাকায় বর্তমান দেওয়া যায়। বন্যার মধ্যে কষ্ট হয়, এই বন্যার মধ্যে এই লোকটা একবারে যায় আপনার ডাইরেক্ট। নৌকাটি ঘাটে ভেড়ানো হচ্ছে যাত্রী উঠানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই লোকজন দিয়ে ভরে গেল নৌকাটি। দুধকুমার পাগলা দুধকুমার। আমার সময় পানি থাকে এটা? এটা সবসময় পানি। কোন জায়গা থেকে এই নদী আসছে? এটা উৎপত্তি? এটা তো ওই যে উত্তর ভারত। এখন এবার মেশিন চালু করে নৌকাটি ছেড়ে দিল। এখানে কোনো সেতু না থাকায় নৌকাই একমাত্র ভরসা নদী পার হওয়ার জন্য। যেহেতু একটু সময় নিয়ে নৌকা ছাড়ে, তাই যাত্রীও হয়েছে কানায় কানায় ভর্তি। থেকে ব্যবসা করে আসলেন, বেচা কিনা কেমন হলো? মোটামুটি। প্রতিদিন যান? না, 1 সপ্তাহ 10 দিন পর।
অল্প সময়ের মধ্যেই চলে আসলাম নদীর অন্য পারে। এবার নৌকা থেকে সবাই নামার পালা। এখানে মোটরসাইকেলগুলো নৌকাতেই পার করা হয়। নদী পার হওয়ার জন্য এখানে জনপ্রতি দিতে হচ্ছে 10 টাকা করে, তবে মোটরসাইকেল থাকলে 20 টাকা করে। ফেরদৌল ভাই বলেন কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, কারণ আই লাভ এক্সপ্লোরিং নিউ প্লেসেস এন্ড নিউ সিনারিওস। আচ্ছা, এই যে দুর্গম চরের ভিতরে যে আমরা যাচ্ছি, যোগাযোগ ব্যবস্থাও তেমন নাই, এইটাই তো হচ্ছে মজা। কারণ শহরের মধ্যে থাকতে থাকতে সুন্দর রাস্তা, সুন্দর গাড়ি দেখে দেখে আসলে গ্রামের এই দৃশ্যগুলো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি নদী পার হয়ে নৌকার মধ্যে করে দূরে কোথাও যাব। যে এই দুর্গম চরের ভিতরে যে এই যে মোটরসাইকেলটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই সাহসটা নিতে পারতাম না, এত দূর আসার। আপনার এই মোটরসাইকেলের জন্যই কিন্তু আমরা এখানে যেতে পারতেছি। আর ভিউয়ার্স, রাস্তার অবস্থা এতই খারাপ যে বলার কোনো ভাষা নাই। জায়গায় জায়গায় সব খানাখদ্দর আর প্রচুর ধুলা। এই দুর্গম চরের ভিতরে আমরা যাচ্ছি। দেখেন আমাদের সামনে ওই যে একটা মোটরসাইকেল যাচ্ছে, প্রায় 2 মণের মতো দুধ উনি নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে। দেখেন থেমে 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 যাওয়া লাগতেছে। যে দেখেন রাস্তার অবস্থা কিন্তু দেখেন। এই রাস্তা দিয়ে যাত্রী থাকি, আমরা যাবার লাগছি, আপনারা এই চরের ভিতরে কোনো হসপিটাল বা এইগুলো আছে কি? না, এই চরের মধ্যে হসপিটাল কিছু নেই। হসপিটাল বা এগুলো নাই না? না, একটা ক্লিনিক আছে ওই নদীর মুড়ি। কতজন মানুষ এখানে থাকেন এই চরে? বহুত মানুষ। কত সংখ্যায় একটা আইডিয়া? 1600 ভোট। 1600 ভোট। কিন্তু এখানে কোনো হসপিটাল, চিকিৎসা সেবা নাই? নাই। আচ্ছা, তাহলে তো আপনাদের খুব দুর্গতি হয়। আমার দুর্গতি মানে একটা যদি রোগী সর্দি জ্বর হয়, এই ঠেকার ডাক্তার আছে, ছোট ছোট টুকি ডাক্তার, ওগুলো ওই হামপাম ঔষধ দিয়ে আমার কোনো কাজ হয় না। আচ্ছা, ওই দৌড়ে নেয় কালীগঞ্জ। ভিউয়ার্স, এই চরের ভিতরে এসে আমরা সুন্দর একটা লাল চা পেয়েছি। আমরা অনেক দূর জার্নি করে এসেছি, তো এই লাল চাটা খাওয়ার সাথে সাথে আমাদের ভিতরে একটা প্রফুল্লতা কাজ করছে। আমরা চাঙ্গা হয়ে গেলাম, আমরা আরও বেশ কিছু জার্নি করতে পারবো। তো চাটাও দেখেন, কালারটা খুব সুন্দর লাগতেছে। আমার সাথে আছে শহীদুল ভাই, উনিও চা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। উনি বিশেষ করে চিনি ছাড়া চা খায় না, কিন্তু আজকে চাটা চিনি ছাড়া খাচ্ছে। কিন্তু চিনি ছাড়া চা হলেও এই চায়ের ভিতরে একটু লবণ দেওয়া আছে, খুব সুন্দর টেস্ট লাগতেছে। খুব সুন্দর। নাম কি তোমার? ভিউয়ার্স, আমরা নদী পার হয়ে এবং একটা চরও পার হলাম। চর পার হয়ে এখন আমরা একটা গ্রামের ভিতরে যাচ্ছি। দেখেন
এই চরের মাঝখানে যে ছোট ছোট টিনের দোকানগুলো দেখতে খুবই ভালো লাগতেছে, ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখেন এই যে ঘোড়া, এই যে বিভিন্ন ধরনের ঘোড়া এখানে আছে। এই যে ঘোড়াগুলো দেখেন, ওই যে গরু আছে, ঘোড়াও আছে। এই গরু এবং ঘোড়াগুলো একসঙ্গে ঘাস খাচ্ছে। দেখেন এই এলাকায় কিন্তু প্রচুর ঘোড়া পাওয়া যায়। তো ঘোড়ার গাড়ি দিয়ে এই চরের ভিতরের মানুষ অনেক মালামাল তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই কারণে এই জায়গাতে প্রচুর ঘোড়া পাওয়া যায়। দেখেন ওই যে ঘোড়া, ওই যে ঘোড়া, এখানে কয়েকটা ঘোড়া দেখা যাচ্ছে। ভাইয়ের ঘোড়া কয়টা আছে? ভাই দুইটা। দুইটা না? হ্যাঁ। এই ঘোড়াগুলো আসলে কি কাজে লাগে? ভাই ঘোড়া দিয়ে আমরা গাড়িতে লাগি, গাড়ি। শুধু গাড়ি? হ্যাঁ। আর খাওয়ান ধাওয়ান করান কি ঘোড়াকে? ঘাস খায়, গুলে খায়, ধান বুট খায়। আচ্ছা, এইগুলাই ওইগুলাই। ভিউয়ার্স, আমার যেই পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি প্রচুর পরিমাণে কালাই লাগানো হয়েছে। এগুলোকে এই স্থানীয় ভাষায় মাসকালাই বলে। তো প্রচুর পরিমাণে লাগানো হয়েছে। এই যে দেখেন, এই যে বিভিন্ন ধরনের মাসকালাই, এই যে মাসকালাইগুলো এই যে ধরে আছে, এইটা হচ্ছে পেকে গেছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মাসকালাই। এই গাছগুলো এখানে প্রচুর, এই গাছগুলো লাগানো হয়েছে। এই যে চরের ভেতরে এই মাসকালাইগুলো লাগানো হয়েছে। মূলত এই মাসকালাই দিয়ে ডাল হয়, আবার বাজারে যে আমরা কুমড়ো বড়ি খাই, এই কুমড়ো বড়ি এই মাসকালাই দিয়েই কিন্তু হয়। প্রচুর পরিমাণে মাসকালাই লাগানো হয়েছে এখানে, প্রচুর। দেখেন প্রচুর চাষ করা হয়েছে। এই যে আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা কি কাজ? এটা মানে রস বেশি আছে। আচ্ছা, মাটিতে রস বেশি আছে, এর কারণে মানে কেল টানি দেওয়া লাগে। আচ্ছা, রসটা যাতে শুকিয়ে যায়, তাই তো? এমনি ভুট্টিটা ভালো হইব। এমনি পানি সেচের জন্য এটা করা হচ্ছে না? না না, পানি সেচের জন্য আলাদা। সেচের জন্য আলাদা না? আবার তেল দেওয়া লাগবে। দাদা, কালাই উঠাচ্ছেন? হ্যাঁ। এগুলো কি করবেন? এগুলো উঠায় আজকে রেখে দিবেন এই জায়গায়? এই ভুঁইয়ে রাখবো, এখানেই রেখে দিবেন? একটু শুকাইলে চুরি টুরি হবে না? না, কেউ চুরি চামারি করে না? না। বুঝতে পারছি। এখান থেকে এইগুলো কালাই উঠানা কত করে দিন, না কি হিসাবে? হাজিরা নিচে 500 টাকা। 500 টাকা হাজিরা? মানে 500 টাকা দিয়ে কতটুকু তুলে দিবেন? এনে ধরছি সকালে, হ্যাঁ 7টার সময় আসি ধরছি। আচ্ছা, বর্তমানে 4টি আদাল দিবেন না, হ্যাঁ একটু পর বাড়ি চলে যাবো। মানে এই সময়ের মধ্যে আপনি 500 টাকা পাবেন? হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।